ট্যাঙ্কি পরিষ্কার করবে। টাকাও মিশিয়ে किसके तो पंख लेके उड़ा चल। গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব খুব ভালো আছে, আমরাও ভালো আছি। এই যে আমি উঠে পড়েছি অনেকক্ষণ। তোমাদের দাদাভাই আর তোমাদের ক্রিয়ান্স এখনও ওঠেনি বলতে এইমাত্র উঠলো। মানে ছেলেকে রেডি করিয়ে দিলাম, ওকে খাওয়ানো এখনো হয়নি, আর পাপা এখনো শুয়ে আছে, ওঠেনি ঘুম থেকে। এই যে তো আজকে হচ্ছে রবিবার, তোমাদের দাদাভাই আর দুদিন পর চলে যাবে। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে 8:30 মতন। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব খুব ভালো লাগবে। মাত্র তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, আর তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে ছেলে খেলা করছে। আর তোমাদের দাদাভাই বাড়ি আসার পর, মানে এই বছরটা বলতে পারো, মানে ছেলে হওয়ার পর থেকে না বিছানা থেকে উঠতেই চায় না। সারাক্ষণ ছেলের সাথে খেলা করব, পুস্তুনি করব, এটাই ওর ধান্দা। বিছানাটা আমি এই মাত্র গোছালাম, এই মাত্র। কেউ বলবে বিছানাটা গুছিয়েছি? লেগেছে সকালে চা খেয়ে ছেলেকে খাওয়া দাওয়া করানোর পর এখন 10:30 মতন বাজে, আর এখন চলে এসেছি ওপরে। এই যে দেখতে পাচ্ছ বড় ব্ল্যাঙ্কেটটা কাচা হবে আজকে, আর সাথে আছে ছেলের জামা কাপড়, আমার কিছু জামা কাপড়। তো চলো, এই ব্ল্যাঙ্কেটটা অনেক দিন ধরেই ভাবছি যে কাচবো, কিন্তু কাচা হচ্ছে না। ভাবছিলাম যে শীত পড়ার আগেই কেচে দেবো, কিন্তু অত ভারী ব্ল্যাঙ্কেট আমি একা পারতাম না, তো ওই জন্য কাচা হয়নি। আর তোমাদের দাদাভাই বললো চলো আজকে কেচে দিই। আর আজকে রোদটা মোটামুটি আছে, আর একদিনে তো ব্ল্যাঙ্কেট শুকাবে না, ওটা 2 দিন লাগবে শোকাতে। 2 দিন হোক বা 1 দিন হোক লাগবে। তো আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এগুলো সব কাঁচা হয়ে গেছে। ছেলের ছিল, আমার ছিল, দিদিমা যেহেতু আছে দিদিমার একটা কাপড় ছিল, তো দিদিমা আজকেই চলে যাবে। আর এইদিকে আমি তারপর ব্ল্যাঙ্কেটটা পা দিয়ে একদম কাচতে শুরু করে দিয়েছি, কারণ এত বড় ব্ল্যাঙ্কেট হাত দিয়ে কাচা সম্ভব নয়। তো তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে হেল্প করেছে। তো চলো আগে কেচে নিই। আর তোমরা তো দেখলে ব্ল্যাঙ্কেটটা কাচতে গিয়ে আমরা কত মজা করেছি। তোমাদের দাদাভাই ফেলে দিচ্ছে, আমি ফেলে দিচ্ছি, দুজনের মধ্যে খুনসুটি কিন্তু চলতেই থাকে আমাদের। তো এইদিকে লাস্ট হয়ে গেছে ব্ল্যাঙ্কেটটা কাচা। আর তারপরে একটা চাদর ছিল, সেটা তোমাদের দাদাভাই কেচে দিচ্ছে, আর আমাকে কত কিছু বলছে যে নির্লজ্জ, এত কিছু বলি তবুও ভিডিও করা বন্ধ করে না, এইসবই বলছিল। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো এইভাবে চলতে থাকলো আমাদের এই। ফাইনালি দেখো ব্ল্যাঙ্কেটটা কেচে এখানে টাঙিয়ে দেওয়া হয়ে গেছে। আমি আর তোমাদের দাদাভাই এভাবে টাঙিয়ে দিলাম। তো আমার তো হাতে লেগেছে, ঘাড়ে একটু লেগেছে। তো প্রচণ্ড পরিমাণে জল পড়ছে, মানে এত জল একা চাগানোই মুশকিল। ভেবেছিলাম শীতকাল আসার আগে কেচে দেবো, কিন্তু সেটা আর হলো না। তো এখন তোমাদের দাদাভাই ছিল, ওই জন্য কেচে দিলাম। আর এই দিকটা দেখো আমাদের লেবু গাছ আছে, আম গাছ, কুল গাছ সব একসাথে আছে, ঝোড় হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছে পরিষ্কার করতে হবে, তাই বললাম আজকে করতে হবে না, অন্যদিন করো। আর এখন তোমাদের দাদাভাই এই যে ট্যাঙ্কি পরিষ্কার করবে, ওই জন্য ওই যে ছোটো বালতি এইগুলো সব নিয়ে চলে এসছে। আর আমি ভিডিও করছি বলে তখন থেকে আমাকে কিন্তু গালমন্দ দিয়েই যাচ্ছে, জানো তো। দেখো এইগুলো কিন্তু সব আমি কেচেছি, ঠিক আছে? এইগুলো প্রত্যেকটা জিনিস আমি কেচেছি। ও শুধু ওই ব্ল্যাঙ্কেটটা কাচতে হেল্প করেছে আর এই চাদরটা কেচে দিয়েছে, তাই আমাকে কত কিছু শোনাচ্ছে। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। উঠে পড়ছে, এই যে ট্যাঙ্কি পরিষ্কার করবে। উঠবো আমি, তুলে দাও না। কি নোংরা, ছি 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 ছি, এই জলে স্নান করি, ছি। ওই ট্যাঙ্কের অবস্থা তো দেখলে খুব খারাপ। ওটা কিন্তু আমাদের ফিল্টার করে জল ওটাতে রাখা হয়, মানে ফিল্টার জল ওটাই পড়ে। আর এটা হচ্ছে ফিল্টার করা হয় যে ট্যাঙ্কিটায়। তো ফিল্টার করার পরেও কিন্তু জলে অতটা নোংরা। অ্যাকচুয়ালি অনেকদিন পরিষ্কার করা নেই, বলতে 1 মাস মতন পরিষ্কার করা নেই। তোমাদের দাদাভাই যখনই আসেও তখনই পরিষ্কার করে। তো যাই হোক,
এখন পরিষ্কার করবে। আর এইটা দেখো একবার অবস্থাটা, মানে আমি ভাবিনি যে এর মধ্যে এরকম এত কিছু আছে, কারণ আমি আগে দেখিনি যে কী কী আছে। তো এর মধ্যে আছে ওই কয়লা আছে, বালি আছে, পাথর আছে, এইসব দিয়েই কিন্তু ফিল্টার করা হয়। তো এর মধ্যে ওই জলটা পরিষ্কার হয় না, আর এগুলো পরিষ্কার হবে না, এগুলো তুলে সব পরিষ্কার করতে হবে। তো অবস্থা দেখো তাহলে কতটা আয়রন আমাদের কলের জলে, মানে প্রচুর আয়রন, প্রচুর, মানে এত আয়রন, ওই আয়রন এত পরিমাণ আয়রন যে জামা কাপড় পুরো হলুদ হয়ে যায়। ওই জন্যই এই ফিল্টারটা করে নেওয়া হয়েছে, মানে সমস্ত আয়রনগুলো এর মধ্যেই জমা হয়েছে। তো এটাও বলছিল পরিষ্কার করতে হয়, তো আজকে আর হবে না এটা পরিষ্কার করা, কারণ তোমাদের দাদুভাই আরেকটা জায়গায় যাবে। তো এখন আপাতত এই ট্যাঙ্কিটাই পরিষ্কার করে নেবে। তারপরে আমাদের ওইদিকে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর স্নান টান হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এখানে রেডি হচ্ছে। তো কোথায় যাচ্ছে সেটা পরে বলছি। আর এই বুটটা দেখতে পাচ্ছ, এই বুটটা কিন্তু আমি তোমাদের দাদাভাইকে গিফট করেছিলাম। তো কেমন হয়েছে সেটা জানিও, আমার খুব পছন্দ হয়েছিল, কারণ আগের বুটটা একটু কেমন হয়ে গেছে, ওই জন্য এই বুটটা আমি গিফট করলাম। তো আর তোমাদের দাদাভাই কিন্তু যাওয়ার কথা ছিল অনেকটা আগে, প্রায় 1 ঘন্টা লেট করে ফেলেছে। অ্যাকচুয়ালি ওর যেদিন কোথাও যাওয়ার থাকে না, সেদিন ওর কাজের চাপ যেন বেড়ে যায়, ওর জন্য আমি মাঝে মাঝে বকাও দিই, খুব বকি। তো এখানে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, আর এদিকে আমি একটু ওকে জ্বালাচ্ছিলাম। মাথাটা খারাপ করে দিলি তো, যেটা বলছি সেটা করছি না। হ্যাঁ, বিয়ে করবা? আর এইদিকে এই যে রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, সবাই রেখে চলে যাচ্ছে, আমাকে একা রেখে সবাই চলে যাচ্ছে বেড়াতে। তো মা যাচ্ছে আমাদের ওই বাড়ি, আমার দিদিমা যেহেতু শরীর খারাপ ওই জন্য, আর দিদিমা যাচ্ছে বাড়ি। তো দিদিমা আগে আমাদের ওই বাড়ি ঢুকবে, তারপরে তোমাদের দাদাভাই কিন্তু দিদিমাকে দিয়ে আসবে। আর তোমাদের দাদাভাই কোথায় যাচ্ছে বলো তো? তোমাদের দাদাভাই যাচ্ছে মেয়ে দেখতে। হ্যাঁ, তোমাদের দাদাভাইকে আবার বিয়ে করবে? অ্যাকচুয়ালি না, তোমাদের দাদাভাই বিয়ে করছে না, তোমাদের দাদাভাই যাচ্ছে শালার বউকে দেখতে। তো আমার দাদার বিয়ের কথা হচ্ছে, তো সেখানে যাচ্ছে। তো চলো দেখে আসুক। টাকাও পিছিয়ে কি পাগল আমার বন্ধু, আমার তুলো না, আমার বন্ধু। তারপর আমি ওপরে চলে আসলাম, আর ওপরে এসে দেখি 2 পিসি গল্প করছে। তো আমার পিসি শাশুড়ি, মেজো পিসি আর সেজো পিসি। তো সেজো পিসি অনেকদিন আগে এসছে, মানে বেশ কয়েকদিন হলো, আর মেজো পিসি আজকেই আসলো। আর আমি ওপরে চলে আসলাম ধান তোলার জন্য, কারণ এদিকে ধান মেলা ছিল। তো কয়েকদিন তো মেঘলা গেল, তখন শোকায়নি। তো ওই জন্য আজকে ভালোই রোদ উঠেছে, আজকে মেলে দেওয়া হয়েছিল, তো ওই জন্য আমি তুলতে চলে আসলাম। তো চলো আমি ধানগুলো তুলে নিই। আর এদিকে দেখো বাজনা চলে এসছে। অ্যাকচুয়ালি আমরা যেখানেই থাকি না কেন, যখনই বাজনার আওয়াজ আমাদের কানে যায়, আমরা কিন্তু ছুটতে চলে যাই রাস্তায় যে কি আসছে দেখে আসি। তো এখানে বাজনা আসছে, এটা হচ্ছে জন্মদিনের বাজনা। তো এই বাড়িতে কিন্তু আমাদের নিমন্ত্রণ আছে রাত্রিবেলায়, তোমাদের দাদার বন্ধুর মেয়ে। তো এখানে আমরা যাব রাত্রিবেলা, সেই ব্লগ তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর এই বাজনাতে আমার মূল অ্যাট্রাকশন যেটা ছিল সেটা ছিল রথ। আমার খুব ইচ্ছে ছিল ছেলের অন্নপ্রাশনের সময় রথ করা, কিন্তু আমাদের যেহেতু রথ নেই ওই জন্য করা হয়নি। তারপরেও ইচ্ছে ছিল যে 1 বছরের জন্মদিনটা ধুমধাম করে করব, কিন্তু পরিস্থিতির চাপে ছিলাম যে সেটাও সম্ভব হয়নি। আমার খুব ইচ্ছে ছিল যে রথে করে ছেলে ঘুরবে, পুরো গ্রাম ঘুরবে, এটাই ইচ্ছে ছিল। যদি কখনো সম্ভব হয় এই ইচ্ছেটা পূর্ণ করার, অবশ্যই করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।